কেমন আছো সবাই? বেশ কয়েকদিন পর একটা অন্য স্বাদের গল্প নিয়ে চলে এসেছি আমি তোমাদের বনফায়ার স্টোরিজ নিয়ে। আজকের গল্প সাগ্নিক সরকারের লেখা ফুল। চলো শুরু করা যাক তাহলে। অনেকগুলো ফুলের সাজি কিনলো ছেলেটা। সেগুলো একের পর এক গুছিয়ে নিল তার পিঠ ব্যাগে। আজ তার প্রিয়তমার সাথে দেখা হওয়ার দিন। তার মনের মানুষটা বড্ড ফুল ভালোবাসে, সুবাস ভালোবাসে, তাই এই আয়োজন। সেই প্রথম যখন দেখা করেছিল ছেলেটা, রাগে বড্ড মুখ ফুলিয়েছিল মেয়েটা। কেন সে ফুল আনেনি? একটা তো আনতে পারতো। এমন কি দাম? সেদিন অপার আলোর মাঝে যেন মেঘের ছটার মতো দেখাচ্ছিল মেয়েটাকে। তারপর দিন যখন একটা ছোট্ট ফুল সে দিয়েছিল তাকে, কি খুশি না হয়েছিল মেয়েটা, যেন হাজার প্রজাপতির আকাশে ডানা মেলা। আজ দিনটা বড্ড ভালো। আকাশ রেঙেছে, বাতাসে শিউলির গন্ধ, মহালয়ার আওয়াজে চারিদিক মগন। মা আসছেন। প্রতিবার পুজোয় ছেলেটা ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন একটা করে আলাদা আলাদা ফুল খোঁপায় গুঁজে দেয় মেয়েটির। সে তাতেই খুশি। তার আনন্দ তখন দেখে কে? শাড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল, আর খোঁপায় একটা ছোট্ট ফুল। অপরূপা লাগে তাকে। ব্যাগে ফুলগুলো নিয়ে সে দৌড়ে উঠতে গেল বাসে। বাসে উঠে বসলো সে। গন্তব্যের দিকে এগোচ্ছে বাস। কত কথা তার মাথায় আসছে ভিড় করে। তাদের প্রথম দেখা হওয়া, কৃষ্ণচূড়ার তলায় তাদের আড্ডা, শিউলি কুড়িয়ে তার খোঁপায় গুঁজে দেওয়া, নাম না জানা কত ফুল। প্রতিটা ফুল যেন তার কাছে এক একটি কাহিনী, সব কটি প্রেমের। গুলমোহরের আলো, রাধাচূড়ার আন্দোলন, গোলাপের সুবাস, সব উপভোগ করতে করতে সে এগোতে লাগলো তার গন্তব্যে। বাস এসে থামল। নেমে এলো ছেলেটি। আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে তার প্রিয়তমার দিকে। কত ফুলের গন্ধ যেন আজ তাকে ঘিরে রেখেছে। ওই তো সে। তার অপেক্ষাতেই এতগুলো পথ পাড়ি দিল ছেলেটি। প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে ব্যাগ থেকে একটা একটা করে ফুল বের করে সাজিয়ে দিল সে। শেষ ফুলটি তার হাতে দিয়ে সে উঠে দাঁড়ালো। একবার হাসলো সে, তারপর পিছিয়ে এলো এক পা করে, নিঃশব্দে। দাউ দাউ করে জ্বলে উঠল ইলেকট্রিক চুল্লির লেলিহান শিখা। চুল্লিতে ঢুকে যাওয়ার আগে একটা পাপড়ি খসে পড়ল তার প্রেমিকার হাতে ধরা ফুলটি থেকে। কুড়িয়ে নিল ছেলেটি। এটাই তার উপহার।